নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি খবর নিয়ে আলোচনা করব যা প্রত্যেক ভারতীয়র বুক গর্বে ভরিয়ে দেবে। আপনারা সবাই জানেন, বর্তমানে আন্তর্জাতিক রাজনীতি এবং বাণিজ্যের দুনিয়ায় একটা বিশাল তোলপাড় চলছে। লোহিত সাগরের আগুনে যখন বিশ্ব দিশেহারা, ভারত তখন নিঃশব্দে দখল করে নিল ভবিষ্যতের এক বিরাট বাণিজ্য পথ। ভূরাজনীতির দাবার বোর্ডে যখন বাকি দুনিয়া চাল মেলাতে ব্যস্ত, ভারত তখন এমন এক চাণক্য নীতি দেখালো যা আগামী কয়েক দশকের জন্য আমাদের আমদানি রপ্তানির পুরো মানচিত্রটাই বদলে দেবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই একদম শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমাদের এই ট্রেডিং ম্যাজিক চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। একটু প্রেক্ষাপটটা সহজ ভাষায় তলিয়ে ভাবুন। একদিকে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের অনবরত তাণ্ডব চলছে, যার ফলে সুয়েজ খাল দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য প্রায় স্তব্ধ হওয়ার জোগাড়। আমেরিকা আর ব্রিটেনের মতো বড় বড় দেশের নৌবাহিনী যখন হুতিদের ড্রোন আর মিসাইল সামলাতে হিমশিম খাচ্ছে, আর চীন যখন নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে শুধু জল মাপছে, ঠিক তখনই মোদী সরকার খেলে দিল এক মাস্টার স্ট্রোক। উত্তেজনা যখন তুঙ্গে, তখন কোনো রকম হইচই না করে ভারত সোজা পৌঁছে গেল ওমানের মাস্কাটে। সেখানে মাত্র কয়েক ঘণ্টার একটি বৈঠক হলো, আর তাতেই কেল্লাফতে। ওমান সাগরের তীরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্দর রয়েছে, যার নাম দুকম বন্দর বা ডুকুম পোর্ট। এই দুকম বন্দর এবং ভারতের মধ্যে 4টি ঐতিহাসিক চুক্তি সই হয়ে গেল, যা লোহিত সাগরের যুদ্ধ শেষ হওয়ার পরও ভারতকে এশিয়ার বাণিজ্যের আসল বস বানিয়ে রাখবে। আসুন একদম সহজ ভাষায় বুঝে নেওয়া যাক এই চুক্তির মাধ্যমে ভারত কি বড় চাল চালল। প্রথম চালটি হল দুকম বন্দরের সামরিক ও বাণিজ্যিক নিয়ন্ত্রণ। ওমানের এই বন্দরটি সরাসরি ভারত মহাসাগরের মুখে অবস্থিত। এই চুক্তির ফলে ভারতীয় নৌবাহিনী এখন থেকে এই বন্দরটিকে লজিস্টিক সাপোর্ট এবং যুদ্ধজাহাজ রিফিউলিংয়ের জন্য ব্যবহার করতে পারবে। এর সোজা মানে হল, আরব সাগরে চীন যে ভারতকে ঘিরে ফেলার জন্য মুক্তোর মালা বা স্ট্রিং অফ পার্লস নীতি তৈরি করছিল, ভারত এই এক চালে তার দফা দফা করে দিল। দ্বিতীয় চালটি হল একটি শুল্কমুক্ত বাণিজ্য করিডোর তৈরি করা। ওমানের খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং সার সরাসরি ভারতে আসার জন্য একটি বিশেষ গ্রিন চ্যানেল তৈরি করা হচ্ছে। সবচেয়ে বড় সুবিধা হল, এই রুটে পণ্য পরিবহন করতে গেলে কোনো আন্তর্জাতিক জলসীমার বিরোধের মুখে পড়তে হবে না। অর্থাৎ লোহিত সাগর বা হরমুজ প্রণালী যদি কোনোদিন পুরোপুরি বন্ধও হয়ে যায়, তাহলেও ভারতের বাণিজ্য কিন্তু একটু আটকাবে না, একদম সচল থাকবে। তৃতীয় চালটি ডিজিটাল এবং আর্থিক ক্ষেত্রে। আরব আমিরাতের পর এবার ওমানেও ভারতের নিজস্ব ইউপিআই এবং রুপে কার্ডের পূর্ণাঙ্গ সিলমোহর পড়ে গেল। এর ফলে ওমান থেকে ভারতে টাকা পাঠানো এবং দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এখন থেকে সরাসরি ডলারের বদলে ভারতীয় টাকা ও ওমানি রিয়ালে হতে পারবে। ফলে আন্তর্জাতিক বাজারে ডলারের ওপর আমাদের নির্ভরতা আরও এক ধাপ কমল। চতুর্থ চালটি হল ভবিষ্যতের গ্রিন হাইড্রোজেন হাব। ওমানের বিশাল মরুভূমিতে ভারতের রিনিউয়েবল এনার্জি বা নবীকরণযোগ্য শক্তি উৎপাদনকারী কোম্পানিগুলো $5 বিলিয়ন বিনিয়োগে চুক্তি করেছে। এর মাধ্যমে সেখানে যে গ্রিন হাইড্রোজেন তৈরি হবে, তা সরাসরি ভারতের শিল্পক্ষেত্রে ব্যবহার করা হবে, যা আমাদের দেশের জ্বালানি খরচ এক ধাক্কায় বহু গুণ কমিয়ে দেবে। এবার ভাবুন, এই চালটা ভারতের জন্য কতটা মারাত্মক এবং লাভজনক হলো। ভারত তার বাণিজ্যের একটা বিশাল অংশ ইউরোপ এবং আফ্রিকার সাথে করে থাকে, যার মূল রাস্তা হল এডেন উপসাগর। গত কয়েক মাসের অস্থিরতায় যখন বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো লোহিত সাগরে বুকিং বাতিল করছিল, তখন ভারত কিন্তু কোনো কান্নাকাটি করেনি বা কোনো জোটে গিয়ে যুদ্ধ ঘোষণা করেনি। আমাদের দেশ ব্যাকআপ প্ল্যান তৈরি করতে সোজা চলে গেল ওমানের কাছে, যার হাতে রয়েছে ভারত মহাসাগরের প্রধান ফটকের চাবিকাঠি। ওমানকে সাথে নিয়ে ভারত সরাসরি বার্তা দিয়ে দিল যে এডেন উপসাগরের জলদস্যু বা বিদ্রোহী কাউকেই ভারত আর ভয় পায় না। ওমান কিন্তু ঐতিহাসিকভাবে একটি নিরপেক্ষ দেশ, অথচ তারাও ভারতের এই দূরদর্শিতা দেখে সম্পূর্ণ সায় দিল। এই সংকটের বাজারে বাকি সব দেশ যখন শুধু পকেটের টাকা উড়াচ্ছে, আমেরিকা ইউরোপ যখন প্রতিরক্ষার পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে, তখন ভারত নিজের বুদ্ধিতে নিজের লাভ ঘরে তুলল। এর ফলে সমুদ্র বাণিজ্যের বিকল্প রুট নিশ্চিত হল। আরব সাগরে চীনা আধিপত্যের মোক্ষম জবাব তৈরি হল। ডলারকে বাইপাস করে নিজস্ব মুদ্রায় বাণিজ্যের রাস্তা খুলল এবং ভবিষ্যতের গ্রিন এনার্জির বাজারও আমাদের মুঠোয় চলে এলো। একেবারে খাদের কিনারে দাঁড়িয়েও কিভাবে সুযোগ লুফে নিতে হয়, ভারত বিশ্বমঞ্চে আরও একবার তা প্রমাণ করল। ওমানের সুলতান নিজেই বৈঠকে বলেছেন, ভারত শুধু একটি বাজার নয়, ভারত হলো বিশ্ব অর্থনীতির নতুন ইঞ্জিন। এই সংকটের সময়ে ভারতের মতো নির্ভরযোগ্য বন্ধু পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। দুনিয়া যখন যুদ্ধের আগুনে পুড়ছে, ভারত তখন নিজের দূরদর্শিতা দিয়ে ভবিষ্যতে সোনার ফসল ঘরে তুলছে। সংকটের সময়ই আসল লিডারের চেনা যায়। ভারত আজ ঠিক সেটাই করে দেখালো। এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক বিশ্লেষণ নিয়মিত পেতে ট্রেডিং ম্যাজিক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।